শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে এবং পড়িও আর উত্তর দেওয়ার চেষ্টাও করি। এখন আজকাল একটু কাজে ব্যস্ত আছি আর রোজা রেখে তো অতটা সময় পাইনি। আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। হয়তো অনেকে আমাকে অনেক রকম মনে করো, যারা কিন্তু একান্ত আপন বা আমাকে মন থেকে ভালোবাসো বা মন থেকে দেখেছো, মনের চোখ থেকে, তারাই জানো যে আমি কেমন এবং কি এবং কেমন প্রকৃতির। তা আজকে তোমাদের কাছে আমি একটা কথা শেয়ার করি। কি বলো তো, অনেক মানুষ অনেক কথা বলে, তা একটা কথা মনে রাখো যে আমি চুপচাপ থাকি। অনেকে মনে করে হাবাগোবা মানুষ, বোকাশোকা মানুষ, কিছুই বোঝে না। কিন্তু না, যখন গাল হাঁ করে তার আগেই বুঝতে পারবো কথাটা কোন দিক যাবে। তা কিছু মানুষ আশা করে বা মনে মনে আশাই থাকে যে এই জিনিসটা পাওয়ার আশায়। আমি আমার দুই ছেলেকে বা আমি আমার নিজেকে যেভাবে তৈরি করেছি, কারোর কোনো দিন কোনো কিছুর আশাই আমি তো ছেলে করিনি। 11টা বৎসর আমার বাচ্চা ছিল কিন্তু নানা নানির আওতায়, মানে 11টা বৎসর মানে আমাদের কিছুই দিতে লাগেনি, তবুও দিতাম মা বাবা হিসেবে কর্তব্য। কিন্তু নানি নানা সন্তানের মতো মানুষ করেছিল 11টা বৎসর। তা নানা নানির আদর পেয়েছে। এবারে তারপরে নানা নানি মারা যাওয়ার পরে 14 বৎসর পর্যন্ত, 15 বৎসর পর্যন্ত আমার এক দাদা নানির বাড়ি থাকে। প্রত্যেক ঈদে ওর জন্য জামা কাপড় পাঠিয়ে দিতে, কারণ জানে যে নানা নানির কর্তব্য। যখন ও ইনকাম করতে শিখলো তখন তাদের, কিন্তু আমি কিন্তু তার একটা ছেলেকে আমি দিতে পারিনি তখন। কিন্তু আজকাল মানে এখন তোমার দুলাভাইয়ের ইনকাম কম, কারণ যেখানে যায় কাজে বসলে ইনকাম হবে সেখানে ও বসে নে বা যেয়ে থাকতে পারে না, ওর কিন্তু ইনকাম কম নয়। তা ও তখন কিন্তু ইনকাম করে আমার দাদার এদের কাউকেই দেয়নি, আমার ভাইপো একটা ছিল তাকেও দেয়নি। তখন আমি অতটা ইনকাম করতাম না, তাছাড়া সবসময় অন্যরকম একটা ছিল। এখন যেরকম প্রতিবাদী করতে পারি, মানে আমার পাশে আমি মনে করি আমার ছেলে আছে, আমার বাচ্চা আছে, তখন তো আমার পাশে কেউ ছিল না, কিছু বলতে পারতাম না। যদি কিছু বলতাম তোমাদের দুলাভাই কী বলতে জানো, তোর পেটে পেটে বড্ড হিংসা। কিন্তু ও সবাইকে দেখেছে। আজকের আমার বড় ছেলেটা বড় হয়ে গেছে, কিন্তু ছোট ছেলেটা যখন হয় না ছিল নানা নানি, না কেউ ওর ছোটটার পাশে কেউ নেই। আমি তা যেমন হয়তো নানা নানি নেই, কিন্তু আছে ওর বড়দা, মানে ওর দাদা। ওর দাদা কিন্তু একটাই কথা বলে যে আমার নানা নানির কর্তব্যটা আমি পালন করতেছি। যেমন আমাকে দেখে, মানে আমার যা কিছু প্রয়োজন আমার ছেলে দেখে, তেমন আমার সাকিবুলেরও কিন্তু আমার বাচ্চা দেখে। শুধু একটাই কথা বলে, যে কথাটা আমার মনের ভেতরে সবসময় গাঁথা থাকে, যে আমি যেটা খেয়েছি, যে আদরটা পেয়েছি আমার ছোট ভাই পায়নি, তাই ওর জন্য আমি আছি। তা ও যতটা ক্ষমতা বা ও যেটা দেয়, ও ছোটো ভাইকে কিন্তু অনেক ভালোবাসে, অনেকই করে। তা সেই কথাই বলি, আমার সন্তানের আশা কিন্তু সবাই করে, আমি দেখেছি। কিন্তু আমার সন্তানরা কিন্তু কারোর কিছু আশা করে না। আমার এই ছোটো সাকিবটা পর্যন্ত কেউ যদি 5টা টাকা দেয়, বলবে না লুবুনি, আমার আছে, আমার দাদা দেবে, আমার মা দেবে। এইভাবে আমার ছেলেদের মানুষ করেছি। কিন্তু আমাদের থেকে অনেকে আশা করে। কিন্তু এক সময় তোমাদের দুলাভাই যখন ছিল, ও মানে এত বড় আনা চাল ছিল যে সবাইকে দেখেছে, সবার পাশে থেকেছে, কিন্তু নিজের বউ ছেলের পাশে ছিল না। কিন্তু আজ সেদিনও আমি নীরব দর্শক ছিলাম, আজও আমি নীরব দর্শকের মতো খালি দেখে যাই, কিছু বলার নেই, দেখে যাই। কিন্তু আমার কাছে কেউ আশা করো না, বা আমার সন্তানের কাছে কেউ আশা করো না, কারণ আমরাও কারোর কাছে কোনো আশা করিনি, আর আমাদের থেকেও কেউ আশা করো না। হ্যাঁ, সেটা ও মানে তোমাদের দুলাভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, সে কাকে কি করবে সেটা তারই
ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো আর পারবো না, মানে আশা করো না আমাদের কাছে, আমরাও কারোর কাছে আশা করি না, আর আমাদেরও থেকে আশা করো না। আর তোমাদের দুলাভাই তখন বলতো, যদি বলতাম ওগো টাকা চেনো, টাকা চেনো, দুটো পয়সা রেখে দাও ভবিষ্যতের জন্য, তখন কি বলতো জানো, তোর প্রচুর পেটে পেটে হিংসা। হ্যাঁ, এখন বুঝতে পারে যে টাকা ছাড়া এই দুনিয়ায় সব ফাঁকা। টাকা যদি থাকে সবাই সবাইকে চিনতে পারবে, এমনকি নিজের বাপও পর্যন্ত, যদি আমার টাকা থাকে নিজের বাপও পর্যন্ত চিনতে পারবে। সেটা কেউ হয়তো রাগ করো না, কিংবা আমি কারোর উদ্দেশ্য করে বলছি না। দেখবে কিছু সময় যে সন্তানের টাকা বেশি থাকে সেই সন্তানের পক্ষে তার বাবা মা সবাই থাকে। তা সেই জন্যই এই কথাটা বললাম, যেটা আমি বাস্তবে দেখেছি এবং ফিল করেছি সেটাই বললাম, যে সন্তানের টাকা থাকে সেই সন্তানের দিকে কিন্তু তার বাবা মা থাকে। অনেকে বলে যে মা কখনো মামা কখনো টাকা দেখে না, না না, মাঝে মধ্যে বাবা মাও টাকা দেখে। আর বাবা মা, এই মুরগিগুলো আমাকে একটু কথা বলতে দিচ্ছে না, তা সেই জন্যই বাস্তব। হয়তো বললো আপা তুমি কতটা বয়স দেখেছো, যে আমি এতটাই বয়সে সব কিছু অনুভব করেছি, সব কিছু দেখেছি, সব কিছু বুঝেছিও, তবুও কিন্তু আমি নীরব দর্শকের মতো থাকি। মনে ভাবি আমি নীরব দর্শক, খালি দেখে যাই, বুঝে যাই, শেষ পর্যন্ত কোন দিকে যায়। আর সেই সুবাসে, মানে আমি যতটা দেখেছি, মানে আমার ছেলে কিন্তু 19 বছর বয়স, সেও কিন্তু অনেকটা বাস্তব, মানে তার জ্ঞানও অনেকটা হয়েছে। কারণ সেও দেখেছে যে যখন টাকা থাকবে আমাদের, মানে কি, যখন অসুবিধেই ছিল তখন থাকতেই তো ও তো মোটামুটি অল্প বয়সেই জ্ঞান হয়ে গেছে। যেমন আমাদের সাকিবও অল্প বয়সে প্রচণ্ড বুঝতে শিখেছে, তেমন কিন্তু আমার বাদশাও খুব অল্প বয়সে বুঝতে শিখেছে। যখন ওর নানা মারা যায় তারপর থেকেই ও বাস্তবের কিছুটা বুঝতে শিখেছে। কারণ এখন হয়তো আমার ঘরটা ঠিক আছে, যখন ভাঙা ছিল ঘর, মানুষ এসে কত কথা বলতো, ফকিরের মতন অবস্থায় আছে, কিন্তু কেউ বলেনি যে আচ্ছা ঠিক আছে আমি 5 দিচ্ছি, তুমি কিন্তু 5 দিয়ে ঘরটা ঠিক করো, হ্যাঁ, এইভাবে বলেনি। কিন্তু এই ঘরটা যখন সেরেছিলাম পুরো পাক্কা 12,000 টাকা খরচ হয়েছিল। আমি গরিব হতে পারি, ভিখারি নয়, যে আর মানে নয় যে ছোট লোক, যে মানুষের পয়সা নিয়ে মেরে দেবো, এটা নয়। কিন্তু তখন কেউ বলেনি, কিন্তু একজন বলেছিল তার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না, বা তার কথা আজকের আমি বলি। তোমাদের দুলাভাই মাউথপুর থেকে কাজ আনতো আমার একটা ভাসুরের থেকে, মানে ওই দাদাটা খুবই ভালো। ওই দাদাটা হয়তো আমার ভিডিও দেখবো, ওখানের মানুষেরা অনেকে আমার ভিডিও দেখে, মাউথপুরের মানুষরা। তা ওই দাদার থেকে কাজ আনতো যখন, ওই দাদা এসে আমাদের ঘরটা দেখে বলেছিল বৌমা দাওয়াটা খোলো, কারণ দাওয়ারটা যা অবস্থা, দুটো ছেলে নিয়ে তুমি থাকো, কখন কোন মুহূর্তে মাথায় পড়ে যাবে তার ঠিক নেই। তুমি দাওয়াটা খুলে কত কি কম পড়ে তুমি বলবে, যদি দিতে হয় আমি 1,000-5 টাকা দেবো ধার, পরে কাজ করে করে শোধ করে দেবে। তো উনি কিন্তু এই কথাটা বলেছিল, কিন্তু তখন কিন্তু আমার মনের জোরটা খুবই বেড়েছিল। উনি তখন আমাকে অনেক হেল্প করেছিল। তা সেবারেই আমি এই ঘরটা খুলেছিলাম, টাকা দিতে হয়নি ওনাকে, কিন্তু আমরা কাজ করে টাকা জমিয়ে ঘরটা খুলেছিলাম। পুরো 12,000 টাকা ঘরটা খুলতে লেগেছিল। কিন্তু কত তো মানুষ ছিল, 10,000 টাকা কি 12,000 টাকা এমন কোনো বড় কথা নয়, কিন্তু কেউ এই কথা বলেনি যে ঘরটা খোল আমরা কিছু টাকা ধার দিচ্ছি। হ্যাঁ, তারপরে ঘরটা খোলা হয়ে যেত, অনেক লোক অনেক মাথা মারলো, অনেক কিছু বললো, ঠিক আছে। এখন যেমন গোপালদা হেল্প করে, তেমন সেই দিনকে ওই দাদাটাও আমাদের হেল্প করেছিল সেই দিনটা। মাউথপুরের দাদা, উনি খুবই ভালো, এখন আমাকে মাঝে মধ্যে মানে কথা হয়, তা আমার দাদাও করে। তা এটাই হলো আমাদের মানে জীবন আর বাস্তবের সঙ্গে অনেক হয়ে রয়েছে। তা ঠিক আছে, হ্যাঁ, অনেক কথা বলে ফেলেছি। যারা হেল্প করে আমি তাদের জন্য অনেক মন থেকে অনেক দোয়া করি যে তারা সবসময় ভালো থাক, সুস্থ থাক। কেউ যদি আমাকে মানসিকভাবেও শান্তি দেয়, মানে মনের দিক দিয়েও জোর দেয়, তাদেরও আমি দোয়া করি।
কেউ যদি আমাকে অন্য দিক দিয়ে হেল্প করে, মানে টাকা পয়সা দিয়ে হয়তো সহযোগিতা, মানুষদের তো আমরা মধ্যবিত্তও নাই, মানে খেটে খাওয়া মানুষ, হয়তো অসুবিধে যেতেই পারে। তারা আমাকে হেল্প করলেও তাদেরকেও আমি অনেক দোয়া করি। এটাই হলো আমার ছেলেদের আমার 2 ছেলে কিন্তু খুবই সাদাসিধে, খুবই ভালো। আল্লাহ পাক ওদের মনটা ওইভাবে রাখুক। আল্লাহ পাক যেমন আমার পাশে আছে যে কোনো একটা মানুষের ওসিলা দিয়ে, সেইভাবে আল্লাহ পাক যেন আমার সন্তানদেরও থাকে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ভেবে আমি চাই আমার জীবন কাটাই। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কথা বলে ফেলেছি। অনেকে হয়তো মনে মনে করে যে আপা এত বকে কী করে? কারণ কি বলো তো, আমি কোথাও বকি না, সবসময় চুপচাপ থাকি। যখন এই ভিডিও করি বা আমি এই ক্যামেরার সামনে আসি বকি, তখন বকতে ধরলে কখন যে শেষ হয়ে যায় বুঝতে পারিনি। তাই কারণে মাঝে মধ্যে ভিডিও শেষ, কিন্তু আমার কথা বলা শেষ হয়নি। আর আমার ভাই বলবে আপা ভিডিওটা পরিপূরণ হয়নি, মানে শেষ হতেও হলুনি। তাই এই জন্যই। তা ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের কিন্তু শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।